আলহামদুলিল্লাহ। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে মহান রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরাম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে তার পবিত্র বিধান সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী রাহমাতান লিল আলামিনের উপর। সবাই পাঠ করছি অন্তরের অন্তঃস্থল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উপস্থিত মুসল্লিন کرام, আজকের জুমা পবিত্র রজব মাসের প্রথম জুমা। আজ 5ই রজব। রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস, অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সম্মানিত একটি মাস রজব মাস। এই রজব মাস অত্যন্ত বরকতময় এবং পুণ্যময় একটি মাস, কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। সেই 4টি মাসের মধ্যে হতে অন্যতম একটি মাস রজব মাস। এই রজব মাস থেকেই কিছুটা রমজানের আভাস পাওয়া যায়। এই রজব মাস থেকেই কিছুটা রমজান মাসের হাওয়া বাতাস প্রবাহিত হতে থাকে। যারা মুরব্বী আছে, যারা দিনদার পরহেজগার আছেন, যারা পাক্কা নামাজি আছে, এরা এই রজব মাস থেকে রমজান মাসে গণনা শুরু করে, হিসাব শুরু করে। এই তো রজব শুরু হয়ে গেছে, রজবের পরে শাবান, তারপরে রমাদান মাস। এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আরবি হিজরির বর্ষ পরিক্রমার 7ম মাস হলো রজব মাস। রজব শব্দের অর্থই হলো সম্মানিত। ইবনুল ফারিস রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট ভাষাবিদ, তিনি রজব মাসের নামকরণের কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, লিআন্নাহুম কানু ইউআযিমুনাহু ওয়া ক্বাদ আযযামু আশ-শরিয়াতু আইযান। রজব মাসকে রজব মাস এই জন্য নামকরণ করা হয়েছে, কারণ আগের মুসলমানরা বা ইসলামের আগমনের পূর্ব থেকেই ওই যুগের লোকেরা রজব মাসকে সম্মান করত। শরীয়তে ইসলামিয়াও এই মাসকে সম্মান প্রদর্শন করেছে। রজব শব্দটি তারজিব মূল ধাতু থেকে নির্গত। তারজিব শব্দের অর্থ হলো প্রস্তুতি গ্রহণ করা, তৈরি করা। যেহেতু রজব মাস থেকেই আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুফাসসিরিন, আইম্মায়ে মুআররিখিন, যুগে যুগে যত ওলি গাউস কুতুব চলে গেছেন, সকলেই এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। বিধায় রজব মাসকে রজব মাস করে নামকরণ করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে একটা বংশ শিরোনাম হলো কবিলায়ে মুজার। কবিলায়ে মুজারের ব্যক্তিরা সবচেয়ে বেশি রমজান মাস, এই রজব মাসকে সম্মান প্রদর্শন করত। এই জন্য হাদিসের মধ্যে এই রজব মাসকে ওই কবিলায়ে মুজারের দিকে সম্বন্ধ করে বলা হয় রজাবু মুদার। ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে, সহিহ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে রজব মাসের আরো একাধিক নাম উল্লেখ করা হয়েছে। যেমন রজব মাসকে বলা হয় আশ-শাহরুল মুতাহহার। মুতাহহার মানে পবিত্র। যারা চালাক ব্যক্তি, তারা রজব মাস থেকে নিজেকে গোনাতে গুটিয়ে নিয়ে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে। এই জন্য রজব মাসকে আর রজবুল মুতাহহার বলা হয়। আরেকটি নাম উল্লেখ করা হয়েছে রজব মাসের, আর আশ-শাহরুস সাবিক। সাবিক শব্দের অর্থ হলো অগ্রগামী। যেহেতু রজব মাস রমজান এবং শাবান মাসের আগে আছে, বিধায় রজব মাসকে আশ-শাহরুস সাবিক বলা হয়। আরেকটি নাম উল্লেখ করা হয়েছে রজব মাসের আশ-শাহরুল আসব। আসব মানে বর্ষণকারী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব মাসের মধ্যে অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি রহমত এবং বরকত জমিনবাসীর উপর বর্ষণ করেন। বিধায় রজব মাসকে আশ-শাহরুল আসব বলা হয়। রজব মাসের আরেকটি নাম উল্লেখ করা হয়েছে আশ-শাহরুল ফরদ। ফরদ মানে অনন্য একটি মাস।
বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে যে 4টি মাসকে সম্মানিত করেছেন, এই 4টি মাসের মধ্যে আপনি 3টি মাস লাগাতার পাবেন। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাসে গণনা লাগাতার আছে। আর একটি মাস মাঝখানে ঢুকে গেছে, মুহররমের পরে আরো 5টি মাস, তারপর রজব মাস। এই জন্য এই রজব মাসকে আশ-শাহরুল ফরদ, অনন্য একটি মাস বলা হচ্ছে। ঠিক এই রজব মাসে আরো একটি নাম আছে আশ-শাহরুল আসম। আসম মানে বধির, আসম মানে নিচ্চুপ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন, এই জন্য এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাহানি সম্পূর্ণ নিষেধ। যেন ওই মাসটি যুদ্ধের ব্যাপারে একেবারে নিশ্চুপ হয়ে আছে, এদিকে বিবেচনা করেও রজব মাসকে নামকরণ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন কিন্তু 12টি মাস সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। রব্বে কারীম বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই মাসের গণনা রব্বুল আলামিনের কাছে 12টি। ফি কিতাবিল্লাহ, এটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ আছে। তাহলে আমরা যে 12 মাস গণনা করি, মুহররম, সফর, ইংরেজি মাস নয়, জানুয়ারি ফেব্রুয়ারি নয়, বৈশাখ জ্যৈষ্ঠ নয়, আমরা যে আরবিতে মুহররম সফর গণনা করি, এই সফর, মুহররম সফর এর হিসাব নিকাশ, এটা সংরক্ষণ আছে কোথায়? লৌহে মাহফুজের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের গণনা 12টি, এবং এই 12 মাসের গণনা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। এই 12 মাসের সৃষ্টি কোন সনে, কোন তারিখে, রব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আমি আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছি, যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে, সেই দিন রব্বুল আলামিন এই 12টি মাসও সৃষ্টি করেছে। তাহলে 12 মাসের সৃষ্টি কবে? যেই দিন আসমান এবং জমিনের সৃষ্টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। এই সম্মানিত হওয়ার ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন একই দিনে দিয়েছেন। যেই দিন আসমান জমিনের সৃষ্টি, ওই দিন 12 মাসেরও সৃষ্টি, ওই দিন 4টি মাস সম্মানিতের ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন ওই দিনেই দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি রব্বুল আলামিনের সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4টি মাসের মধ্যে নিজের উপর জুলুম করবা না। অন্যের উপর জুলুম করা তো দূরের কথা, অন্যের মাল আত্মসাৎ করা তো দূরের কথা, অন্যকে আঘাত করা তো দূরের কথা, অন্যকে গালিগুলোজ করা তো দূরের কথা, অন্যকে ধোঁকা দেওয়া তো দূরের কথা। রব্বুল আলামিন বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসের মধ্যে, সম্মানিত 4টি মাসের মধ্যে নিজের উপরে জুলুম করবা। তাহলে 4 মাসের মধ্যে নিজের উপর জুলুম করা যাবে না। এই 4টি মাস কোন মাস এর ব্যাখ্যা দিতে গিয়ে বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে, সাইয়্যিদুনা আবী বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস নম্বর 197, قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والارض। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুগ ফিরে এসেছে, যুগ ফিরে এসেছে ওই অবস্থায়, যে অবস্থায় রব্বুল আলামিন যুগকে রেখেছিলেন ওই দিন, যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন সৃষ্টির দিবসে যুগ যেমন ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসলামের আগমনের পরে যুগ সেভাবেই ফিরে এসেছে। এতটুকু কথার মর্ম কি, ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন তো 12 মাসও সৃষ্টি করেছেন, আবার 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত এরও ঘোষণা দিয়েছেন। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের মধ্যে বর্বর যুগের লোকেরা নিজের স্বার্থ উদ্ধারের জন্য কখনো মাসকে কমাইতো, কখনো বাড়াইতো। যে 4টি মাসকে রব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন, কখনো তারা এই মাসগুলোকে সম্মান প্রদর্শন করত, আবার কখনো সম্মান লুণ্ঠন করত। কিন্তু ইসলামের আগমনের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, যুগ যেভাবে সৃষ্টি করা হয়েছে ঠিক সেভাবেই যুগ আবার আগের মতোই ফিরে এসেছে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, as-sanatu 12 shahran minha arba'atun hurum, salasun mutawaliyat
যুল কআদাতি ওয়া যুল হজ্জাতি ওয়াল মুহাররম ওয়া রাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাসের গণনা 12 মাস। 12 মাসে 1 বছর। এই 1 বছরের মধ্যে 4টি মাস অত্যন্ত দামি মাস, 3টি মাস লাগাতার আছে। 1 নম্বর যুল কআদা, 2 নম্বর জিল হজ্জা, 3 নম্বর মুহররম, 4 নম্বর হলো রজব মাস, যে মাসের অবস্থান হলো জমাদিউস সানি এবং শাবান মাসের মাঝখানে। এই হলো 4 মাস কি মাস? সবচেয়ে দামি মাস। যেহেতু দামি মাস, এই জন্য রব্বে কারীমের হুকুম হলো ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসের মধ্যে জুলুম করিও না, নিজের উপর জুলুম করিও না। আপনি নামাজ তরক করছেন, নিজের উপর জুলুম করছেন। মিথ্যা কথা বলছেন, অন্যের উপর জুলুম করছেন না, আপনি নিজের উপর জুলুম করছেন। অন্যকে ধোঁকা দিচ্ছেন, নিজের উপর জুলুম করছেন। শরীয়তের মর্জি মোতাবেক চলছেন না, নিজের উপর জুলুম করছেন। অন্যের মাল আত্মসাৎ করছেন, অন্যকে ধোঁকা দিচ্ছেন না, আপনি নিজের উপর জুলুম করছেন। আপনি সুদ ঘুষের লেনদেন করছেন, অন্যকে ধোঁকা দিচ্ছেন না, আপনি নিজে ধোঁকা খাচ্ছেন। আপনি মদ খাচ্ছেন, ইয়াবা খাচ্ছেন, ইত্যাদি সেবন করছেন, দুনিয়ার অখাদ্যগুলো খাদ্য যে গ্রহণ করেছেন, আপনি অন্যের উপর জুলুম করছেন না, আপনি নিজের উপর জুলুম করছেন। কেন? কারণ হলো আপনি যে পাপাচার করছেন, গুনাহ করছেন, আপনার সন্তান এই গুনাহের ভার নিবে না। আপনার বিবি যার সাথে আপনি নিত্যদিন শয়ন করছেন, ওই বিবিও আপনার এই গুনাহের ভার নিবে না। এই শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। তাহলে আমি অন্যকে ধোঁকা দিয়ে, আমি তাকে ধোঁকা দিলাম, আমি নিজে ধোঁকা খেলাম, আমি তো নিজে ধোঁকা খেলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 4টি মাস হলো অত্যন্ত দামি মাস। সুতরাং ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অন্যকে ধোঁকা দেওয়া তো দূরের কথা, অন্যের উপর জুলুম করা তো দূরের কথা। মুসলমান, তুমি নিজে ধোঁকা খেও না, অন্যকে কষ্ট দিয়ে নিজের উপর জুলুম নিয়ে আসো না। এই জন্য রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে শেষ বৈঠকের মধ্যে সর্বশেষ একটি দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি। কেমন জুলুম? অনেক বেশি জুলুম করেছি। এই জুলুমটার উদ্দেশ্য কি? যত পাপাচার আছে সবাই জুলুমের অন্তর্ভুক্ত। পাপাচার করার অর্থই হলো, গুনাহ করার অর্থই হলো নিজের উপর জুলুম করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল পাপাচার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি আহকামুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। সুতরাং এই 4টি মাসের মধ্যে নিজের উপর জুলুম করা যাবে না, পাপাচার করা যাবে না, গুনাহ করা যাবে না। এই আয়াত থেকে বুঝে আসে 1 নম্বর বিষয়, যদি কোনো বান্দা এই 4টি মাসের সম্মান প্রদর্শন করে, ইবাদত বান্দেগীর মাধ্যমে তার এই 4টি মাস কাটাতে পারে, রব্বুল আলামিন অবশিষ্ট আরো যে 8টি মাস আছে তাকে সুন্দরভাবে ইবাদতের মধ্য দিয়ে কাটাবার তৌফিক দান করবেন। তাহলে শর্ত কি? আমি এই 4 মাসকে সম্মান প্রদর্শন করব, সম্মান প্রদর্শন করব, করে আমি ইবাদত বান্দেগী করব, তাহলে আমার অন্যান্য মাস যেগুলো আছে ইবাদত করা অতি সহজ হয়ে যাবে। আমরা ইবাদত করতে চাই না, চাই না? সকলেই ইবাদত গুজার বান্দা হতে চাই, কিন্তু শয়তানের কপড়ে পড়ে আমরা যেটা চাই করতে পারি না, অন্য পথে চলে যাই। 2 নম্বর ইমাম জাসসাস রাহমাতুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি এই 4 মাসের মধ্যে, সম্মানিত 4টি মাসের মধ্যে নিজেকে গুনাহ থেকে গুটিয়ে রাখতে পারে, কষ্ট করে নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট যে আরো 8টি মাস আছে তাকে অটোমেটিক গুনাহ থেকে দূরে রাখবেন। আমরা গুনাহ করতে চাই? গুনাহ করতে চাই না। একজন মানুষ যতই পাপাচার হোক না কেন, সেও চায় ভালো পথে চলবো, আমি আল্লাহ ওয়ালা হব, সেও চায়, কিন্তু পারে না, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, পারে না। এই জন্য তিনি বলছেন, এই আয়াত দ্বারাই বুঝে আসে, যদি কোনো ব্যক্তি এই 4টি সম্মানিত মাসের মধ্যে নিজেকে গুনাহ থেকে গুটিয়ে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 8টি মাসের মধ্যে তাকে গুনাহ থেকে কুদরতিভাবে সরাই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আজ বলছিলাম আজকের দিবসটা হলো রজব মাসের 5 তারিখ, 5ই রজব। অপর দিকে দেখেন আবার আজকের দিবসটা ডিসেম্বর মাসের 26 তারিখ। আমরা একদিকে রজব মাসকে পেয়েছি সম্মানিত মাস,
আবার এই মাসের মধ্যে এমন একটা দিন আছে ইংরেজি সন অনুযায়ী, যে দিনের মধ্যে এই মাসের সম্মানকে, ইজ্জতকে লুণ্ঠন করা হয়। আজকে যদি ডিসেম্বরের 26 তারিখ হয়, আগামীকাল 27, রবিবার 28, সোমবার 29, মঙ্গলবার 30, বুধবার 31 তারিখ, 31st নাইট। তো মুসলমান কখনো এগুলো দিবস উদযাপন করতে পারে না। একজন ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে, অপরদিকে 31st নাইট উদযাপন করবে, হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। এগুলো হলো বিধর্মীয় কালচার, বিধর্মীয় সংস্কৃতি। কেন? কারণ এই দিবসগুলো উদযাপন করা, হ্যাপি নিউ ইয়ার স্লোগান দিয়ে এই দিবসগুলো উদযাপন করা সম্পূর্ণ শিরকি কর্মকাণ্ড। বলবেন শিরকি কেমনে হলো? আপনি নিজেই, এখন তো সকলেই মোবাইল ব্যবহার করেন, ছোট বড় যুবক বুড়া সবাই মোবাইল ব্যবহার করে। আপনি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন জানুস, জানুস সার্চ করেন, দেখবেন সঙ্গে সঙ্গে একটা পিকচার চলে আসবে, 2 মুখওয়ালা পিকচার। এই 2 মুখওয়ালা পিকচার হলো খ্রিস্ট ধর্মের আগে রোমান যে মুশরিকরা ছিল, রোমান মুশরিকরা এক মূর্তির, এক দেবতার পূজা করত, যে মূর্তির যে দেবতার 2টি মুখ ছিল, একটা সামনে একটা পিছনে। দেবতা একটি, মুখ হলো কয়টি? 2টি মুখ। তারা কি কর্মকাণ্ড করত? তাদের বিশ্বাস ছিল যে এই যে দেবতা আছে, আমাদের মূর্তি আছে, ইনি আমাদের তকদিরের মালিক, ইনি আমাদের ভাগ্য পরিবর্তন করে, ইনি আমাদের কল্যাণ অকল্যাণ বয়ে নিয়ে আসে, ইনি আমাদের জন্য শুভ অশুভ বয়ে নিয়ে আসে। এই দেবতাই আমাদের জন্য কোন জিনিস মঙ্গল, কোনটা মঙ্গল না তিনিই বুঝেন, তিনি সেই অনুযায়ী কাজ করেন। যখন 31শে ডিসেম্বর 12টা বাজার কিছুক্ষণ আগ মুহূর্তে চলে আসে, তখন সেই যুগের রোমান মুশরিক যারা ছিল, এরা ওই দেবতার, জানুস নামক দেবতার পিছনের যে মুখ আছে, ওখানে গিয়ে তারা কৃতজ্ঞতা স্বীকার করত, ওখানে গিয়ে শুকরিয়া জ্ঞাপন করত। কেন জ্ঞাপন করত? তারা বুঝতে চাইতো, আমরা যে বিগত জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর কাটাইলাম, শুধুমাত্র আপনার উসিলায় সুন্দরভাবে কল্যাণ নিয়ে মঙ্গলে কাটাইতে পেরেছি। এরপরে যখন রাত 12টা 1 মিনিট বেজে যায়, ডিসেম্বর মাসের 31 তারিখে যেন রাত 12টা 1 মিনিট হয়ে যায়, সঙ্গে সঙ্গে তারা পিছনের মুখকে পরিত্যাগ করে সামনের মুখে দিয়ে চলে যায়। সেই জানুস নামক দেবতার সামনের মুখের দিকে যায়, গিয়ে কি বলে, আমরা তো গত বছর 1টি বছর কাটাইলাম সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আপনার পিছনের মুখের উসিলায়, এবছর আগামী যে বছরটা আমাদের জন্য আসন্ন, এই বছরটা যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, এই জন্য সামনের মুখের কাছে গিয়ে প্রার্থনা করে। তাহলে মুসলমানকে এই দিবসটা উদযাপন করতে পারে? এই দিবসটা তো সম্পূর্ণ ইহুদিদের, সম্পূর্ণ মুশরিকদের কৃষ্টি কালচার এগুলো। তো মুসলমান না বুঝি আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো আমরা উদযাপন করি। খবরদার, নিজেও দূরে থাকবো, আমাদের আত্মীয় স্বজন যারা আছে এগুলো কর্মকাণ্ডে যুক্ত আছে, নিজেরা তাদেরকে দূরে রাখবো, আমাদের সন্তানকেও দূরে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে দিনের বিষয় কোনগুলো বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, রব্বে কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ও ওই সকল লোক যারা ঈমান আনয়ন করেছো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, শুনে নাও, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কখনোই ইহুদি বা নাসারা এবং তাদের যে কালচার আছে, তাদের সংস্কৃতি আছে, এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বাদুম আউলিয়াউ বাস, দুনিয়ার মধ্যে যত কাফের আছে, যত বেঈমান আছে, তারা একে অপরের বন্ধু। আমরা পার্থক্য করতে পারি ইহুদি একটা ভিন্ন ধর্ম, আমরা পার্থক্য করতে পারি খ্রিস্টান ভিন্ন ধর্ম, বৌদ্ধ ভিন্ন ধর্ম, ইহুদি ভিন্ন ধর্ম, পার্থক্য করতে পারি, তারা কিন্তু সবাই এক, সকলেই কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাযুম আউলিয়াউ বাস, তারা একে অপরের বন্ধু। সুতরাং ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য হতে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তোমরাও তাদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা যদি সেই মুশরিকদের কৃষ্টি কালচার গ্রহণ করে তাদের মতো এই দিনটি 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন করি, হ্যাপি নিউ ইয়ার নামে উদযাপন করি, স্লোগান দেই, আতশবাজি করি, পটকাবাজি করি, তাহলে আমরা তো তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তাদের দলের মধ্যে ঢুকে গেলাম।
অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ঘোষণা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে সম্প্রদায় কোন সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে সেও তার দলভুক্ত হয়ে যায়। এজন্য কোরআনে কারীর মধ্যে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে কারীর মধ্যে রব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন লা তাত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, কোন মুসলমান, কোন মুমিন, কোন ইমানদার কোন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। মিন দুনিল মুমিনিন, যদি গ্রহণ করতেই হয় ইমানদার অপর ইমানদারকে বন্ধুরূপে গ্রহণ করবে। একজন মুসলমান অপর মুসলমানকে বন্ধুরূপে গ্রহণ করবে। মুসলমান কোন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। কোন কাফের, বেঈমান, নাস্তিক, ইহুদি, নাসারা, বিধর্মী, জাতি যারা আছে এদের কৃষ্টি কালচার গ্রহণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে ব্যক্তি বিধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করবে, তাদের কালচার গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই মুসলমানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন মা আ'দাত্তা লাহা, তুমি যে জিজ্ঞাসা করতেছো কিয়ামত কবে হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামত দিবসের প্রস্তুতি হিসাবে বেশি নামাজ পড়তে পারিনি, বেশি রোজা রাখতে পারিনি, বেশি দান খয়রাত করতে পারিনি, বেশি সদকা করতে পারিনি, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি অন্তর থেকে বলছি আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন নবী আলাইহিস সালাম বললেন আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামত দিবসে তুমি তার সাথেই থাকবে, তার সাথেই উঠবে। তাহলে আজকে আমরা যদি বিজাতীয় কৃষ্টি কালচার গ্রহণ করি, কোন নায়ক গায়কের কালচার গ্রহণ করি, তাদের বেশ ও ভূষা গ্রহণ করি, তাহলে আমাদেরও কিন্তু তাদের সঙ্গে উঠতে হবে। কোন ফাসেক ফুজ্জারের কালচার গ্রহণ করি, আমার কিয়ামত, আমার হাসর নাসর তার সাথেই হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছেন আমরা যেন কোনো কাফেরের কালচার গ্রহণ না করি, কোনো বেঈমান নাস্তিকদের সংস্কৃতি গ্রহণ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টি বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, যেহেতু আমরা রজব মাসের মধ্যে উপস্থিত হয়েছি, রজব মাসের মধ্যে পদার্পণ করেছি, এই রজব মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল আছে। শুআবুল ঈমানের মধ্যে হাদিস এসেছে, সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যখনই রজব মাসের আগমন হতো তখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দোয়ার বিশেষ করে ইহতিমাম করতেন, গুরুত্ব দিতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুখস্থ করা যাবে না, খুব কঠিন না, সকলেই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ছোট্ট দোয়া, আমরা এই দোয়াটির ইহতিমাম করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করব। নামাজ শেষ করে আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আমাদের রজব মাস, চলমান রজব মাসের মধ্যে বরকত দান করেন। এই রজব মাসের পরে শাবান মাস আসছে, এই মাসের মধ্যে বরকত দান করেন। আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের মাল সম্পদের মধ্যে বরকত দান করেন, আমাদের আওলাদ ফারজান সন্তান যারা আছে এদের মধ্যে বরকত দান করেন, আমার পরিবারের মধ্যে বরকত দান করেন, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, আমার ক্ষেত খামারে বরকত দান করেন। এই 2 মাসের মধ্যে আর অনুগ্রহ করে দয়া করে আমাকে রমজান মাস পর্যন্ত কুদরতি হয়ে পৌঁছিয়ে দেন। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন। আমরাও ইনশাআল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সহজ করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।